পুরুলিয়া জেলার বিভিন্ন পর্যটন স্থানগুলির মধ্যে অন্যতম হলো এই জয়চণ্ডী পাহাড়। আপনারা আদ্রা স্টেশন থেকে জয়চণ্ডী পাহাড় খুব সহজেই ঘুরতে আসতে পারেন, মাত্র 4 থেকে 5 কিলোমিটার। ভিডিওটি আরও ডিটেলে দেখার আগে ট্রাভেল উইথ এ টিচার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। চলুন জয়চণ্ডী পাহাড়ে ওঠার যে ভিডিও সেটা আপনাদের সবার সাথে একবার শেয়ার করে নিই। জয়চণ্ডী পাহাড় প্রায় 30 কিলোমিটার দূরে বরন্তী লেক থেকে। তো আজকে আমরা জয়চণ্ডী পাহাড়ে এসেছি। পাহাড়ের নিচে এই দোকানগুলো থেকে হালকা টিফিন এবং চা খেয়ে নিয়েছি। অলরেডি বেশ ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়েছে। সিঁড়ি তো বলছে অনেক আছে, দেখি উঠতে থাকি যতটা পারা যায়। ছোট ছোট সিঁড়ি, কষ্ট সেরকম নেই। ওই পাহাড়ের চূড়ায় সেইখানটা উঠতে হবে। আমার সামনে নিশান্ত আর তার আগে মিঠি। আস্তে আস্তে ওঠো, তাড়াহুড়ো করে না। এই রেলিংটাকে কাজে লাগাতে হবে, এরকমভাবে ধরে টেনে টেনে উঠলে কষ্ট একটু কম হবে। জঙ্গলের ভেতর দিয়ে উঠতে হচ্ছে। ওঠো। সেটা ওয়াটারফলে গেছিলাম। চলো। নিচে আমাদের ননি আর মল্লিকা উঠছে, নিশান্ত বুড়ো। এটা গড় কি ছিল জানি না। এখান থেকে কিছু একটা ওয়াচ টাওয়ার টাইপের কিছু একটা হতে পারে পাহাড়ের উপর থেকে। সামনে লেবুর জল বিক্রি হচ্ছে। এইমাত্র একটা ছোটো বাচ্চা পড়ে গেল সিঁড়ি দিয়ে। ও ছুটে ছুটে নামছিল, ছুটে ছুটে নামার সময় পা স্লিপ খেয়ে পড়ে যায়। তো বাচ্চারা থাকলে একটু সাবধানে, যাতে নামার সময় ওরা চটপট না করে সেটা একটু দেখে নেবে। আমরা এসে গেছি প্রায়। বজরং ওই মন্দির, আপার পরে শ্রী শ্রী জয়চণ্ডী মাতার মন্দির। আমরা উঠলাম, সাথে বৃষ্টিও শুরু হয়েছে। আমরা উঠে পড়লাম জয়চণ্ডী মাতার মন্দিরে। এখানটা থেকে একটু পরিবেশটা আমি দেখাই। মেঘ করেছে, বৃষ্টি হচ্ছে। সামনাসামনি এরকম পাহাড় আরও রয়েছে। এইদিকে একটা পাহাড় রয়েছে এবং মেঘটা বোঝা যাচ্ছে বেশ অনেকটাই উঁচু, যেখানে মেঘ পাহাড়ের মাথায় নেমেছে। পুরুলিয়া শহরটা দেখে নিন। এখন পুরুলিয়ার এই আকাশ পুরোটাই মেঘে ঢাকা। খুব বেশিক্ষণ এখানে আমরা স্টে করবো না। মোবাইলে আমার তো কিছু কাজ নেই। আর ওই গাড়ি ট্রেন ও আমার ভিডিও করে দিয়েছে।